আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। টানা ৮ দিন পর আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ। পঞ্চগড় ও কুড়িগ্রামে সকাল থেকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া আজ রাত থেকে সারা দেশে ২ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ২ দিন শীত বাড়তে পারে, তবে এই সপ্তাহের শেষের দিকে ফের তাপমাত্রা আবারও বাড়তে পারে। আজও আগামী ২৪ ঘন্টার আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে, কোন কোন জায়গায় ঘন কুয়াশা সহ মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, এছাড়া কবে থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বিস্তারিত জানাবো, তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। আজ সকাল থেকেই উত্তরের বাতাস বইছে, সাথে আজ রাত থেকে সারা দেশে ২ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। এতে করে রাতে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে দেশের উত্তর অঞ্চল সহ প্রায় প্রত্যেকটি জেলাতেই। আবহাওয়া দপ্তরের সূত্র বলছে আগামী ২ দিন তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকতে পারে। এতে উত্তর অঞ্চলে শৈত্যপ্রবাহর আওতা বাড়তে পারে, তবে এই সপ্তাহের শেষের দিকে ফের তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে গত এক সপ্তাহ ধরে দেশের আকাশ পরিষ্কার এবং প্রায় মেঘমুক্ত রয়েছে, তবে কিছু কিছু জায়গায় কিছুটা মেঘও দেখা গিয়েছে। আবহাওয়ার এক সূত্রে জানা গিয়েছে আজ দেশের তাপমাত্রা ১০ থেকে ১১ই নামতে পারে, বিশেষ করে রংপুর, খুলনা ও সিলেট বিভাগের কিছু এলাকায়। এছাড়া তেঁতুলিয়া ও কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও ২ দিন অব্যাহত থাকতে পারে। এই সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। যেই সব অঞ্চলের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, সেই সব অঞ্চলে কুয়াশা বাড়তে পারে।